Okay, dear learners, thank you for rejoining me due to the limited period of time in Zoom meeting. So we are disconnected. So thank you once again for rejoining with me. So now let's resume the lesson. So stanza 1, line 1 to 3, then 4 to 7. 8 to 12 and then stanza 2. তোমার প্রথম স্ট্যান্ডাটা 12 লাইনের, দ্বিতীয় স্ট্যান্ডাটা হচ্ছে 13 থেকে 14, 22, হ্যাঁ 14 লাইন পর্যন্ত, মানে দ্বিতীয় স্ট্যান্ডার্ড 2 লাইনের। হ্যাঁ, প্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে 12 লাইন। ওকে, সো আমরা দেখি তাহলে। Let us go, then you and I, when the evening is spread out against the sky, like a patient it rise up on a table. Let us go through certain half-deserted streets, the muttering retreats of restless nights in one-night cheap hotels and sawdust restaurants with oyster shells. Streets that follow like a tedious argument of insidious intent to lead you to an overwhelming question. Oh, do not ask, what is it? Let us go and make our visit. In the room, the women come and go, talking of Michelangelo. So, এই হচ্ছে আমাদের দুইটা স্ট্যান্জা আমরা পড়লাম। সো এখানে দেখো, let us go then you and I. সো কি এখানে স্পিকার কথা বলছে, সেই স্পিকারের নাম অলরেডি তোমাদের টাইটেলে দেওয়া আছে, মিস্টার প্রুফ্রক, জে আলফ্রেড প্রুফ্রক। ওকে, সো এই জে আলফ্রেড প্রুফ্রকই কিন্তু আমাদের সাথে কথা বলছে। এখন যা বলছে সবই কে বলছে? জে আলফ্রেড, মিস্টার জে আলফ্রেড প্রুফ্রক। এখানে তারই, এবং সে কি নিয়ে বলছে এখানে একেবারে টাইটেলে দেওয়া আছে, লাভ সং, তার যেই ভালোবাসা সেটারই গীত এটা। তো সে এখানে বলছে আসলে মানুষ, সব মানুষই কি ভালোবাসার কাঙাল, তাই না? সো লেট আস গো দেন ইউ এন্ড আই, চলো আমরা যাই, তুমি এবং আমি। তার মানে এখানে সে এবং তার প্রিয়তমাকে নিয়ে সে কল্পনা করে কথা বলছে। হ্যাঁ, when the evening is spread out against the sky, যখন ইভিনিং মানে সন্ধ্যাবেলাটা ছড়িয়ে পড়ে আকাশের চারপাশে, তার মানে টুইলাইট বা গোধূলি দেখা দেয়, লাইক এ পেশেন্ট মানে রোগী, ইথারাইজ আপ অন এ টেবল, ঠিক একটা রোগীর মতো যে কিনা টেবিলে শুয়ে আছে আধমরা হয়ে। ওকে, তার মানে দিন শেষে যখন সন্ধ্যা নামে এবং রাত আসে, অন্ধকার চলে আসে, তখন সেটা অনেকটা কি মৃত্যুর মতো হয়ে যায়। হ্যাঁ, অন্ধকারটা হচ্ছে মৃত্যুর সমান। ওকে, বা মৃত্যুর কাছাকাছি বা আধমরার মতো, অর্থাৎ ওই সময় অন্ধকারে মানুষ কাজকর্ম করতে পারে না। আর তখন এই সময়কার মতো ইলেকট্রিক লাইট টাইটও ছিল না, তখন আগুন টাগুন জ্বালাতো, কুপি টুপি জ্বালাতো, বুঝতে পারছো? এখনকার বর্তমানে এই অত্যাধুনিক যুগের মতো ইলেকট্রিসিটি তখন অ্যাভেলেবল ছিল না, যদিও সেটা শহরে, তারা শহরের কথাই এখানে বলছে। Let us go through certain half deserted streets, অর্থাৎ চলো আমরা ওই ধরনের নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে যাই যেখানে হাফ ডেজার্টেড, ডেজার্ট মানে মরুভূমি, তার মানে এখানে রূপক অর্থে বলেছে আর কি, মানে যেখানে তোমার অর্ধেক মরুভূমির মতো, মানে অনেকটা লোকজন নাই, লোকজনবিহীন নীরব রাস্তা দিয়ে আমরা যাই। সাধারণত যারা প্রেমিক প্রেমিকা তারা একটু নির্জন এলাকা বা রাস্তা খোঁজে একাকিত্বের জন্য বা নিজেদের মতো সময় দেওয়ার জন্য। The muttering retreats of restless nights in one-night cheap hotels. Okay, so রাতের যে রিট্রিটস গুলো, রাতের একটা আলাদা আওয়াজ আছে, সেটার কথা বলছে। হ্যাঁ, এবং সেটা রেস্টলেস নাইটস ইন ওয়ান নাইট চিপ হোটেলস, এখানে একটা চিপ হোটেলের কথা বলছে, এন্ড সডাস্ট রেস্টুরেন্টস উইথ ওয়েস্টার শেলস, অথবা ডিনার খাবে এরকম কোন রেস্টুরেন্টে যেখানে ওয়েস্টার শেল বা সি ফুড পাওয়া যায়। ওকে, মানে এক ধরনের রোমাঞ্চকর ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার করবে তারা
নির্জনে একাকী একে অপরের হাত ধরে ঘুরবে, এই ধরনের একটা ইমাজিনেশন বা ইমেজ এখানে দিচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, আমরা এরপরে দেখি। সো স্ট্রিটস ফলো লাইক এ টেডিয়াস আর্গুমেন্ট, মানে রাস্তাগুলো যেন এক ধরনের একই রকমের দেখায় আর কি। হ্যাঁ, পুরোটাই ফাঁকা, এই ধরনের টেডিয়াস আর্গুমেন্ট অফ insidious intent to lead you to an overwhelming question, মানে তোমাকে যেন একটা অদ্ভুত আশ্চর্যজনক কোশ্চেনে দিয়ে তোমাকে পরিচালিত করে, তোমার মনের মধ্যে একটা কোশ্চেন বা প্রশ্ন জাগিয়ে দেয়। ও যেন আস্ক হোয়াট ইজ ইট, মানে জিজ্ঞেস করো না যে এটা কি ওটা কি। হ্যাঁ, লেট আস গো মেক আওয়ার ভিজিট, চলো আমরা যাই এবং আমাদের যাত্রা করি। তো এরপর কফি শপে আসলো, তো সেখানে রেস্টুরেন্ট বা কফি শপ আর কি, সেখানে নারীদেরকে সে দেখতে পেলো। নারীরা কেউ আসছে কেউ যাচ্ছে। ওকে, সে কিন্তু একা মানুষ এবং সে হচ্ছে তোমার তার প্রিয় তোমার কথা কল্পনা করে বলছে, মূলত তার সাথে কোনো তার স্ত্রী বা তার কোনো গার্লফ্রেন্ড নাই। ওকে, ওয়েস্টার্ন কালচারের ক্ষেত্রে আমরা গার্লফ্রেন্ড বলতে পারি। সো এখানে ইন দ্য রুম দ্য উইমেন কাম এন্ড গো, সো ওখানে নারীদেরকে সে, অর্থাৎ বিউটিফুল ইয়াং লেডিস আর কি বোঝাচ্ছে এখানে, যারা আসছে এবং যাচ্ছে, এবং তারা মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে আলোচনা করছে। তখনকার সময় রেনেসান্স পিরিয়ডের আর্ট অ্যান্ড কালচার নিয়ে মানুষ আলোচনা করতে বেশি, মানে রেনেসান্স পিরিয়ডের আর্ট অ্যান্ড কালচার মূলত যারা সফিস্টিকেটেড রিচ এবং অনেক বেশি যারা লাক্সারিয়াস টাইপের মানুষ, তারা ওই ধরনের শিল্পকর্ম নিয়ে আলোচনা করতো। আমরা যেমন এখনকার যুগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বড় বড় ভালো কবিতা বা সাহিত্য বা এগুলো কিন্তু সর্বযুগে কিন্তু যারা কিন্তু ইন্টেলেকচুয়াল এবং যারা সফিস্টিকেটেড মানুষ, রুচিসম্মত মানুষ আর কি, রিচ পিপল, তারা এই ধরনের আর্ট কালচার লিটারেচার এগুলো নিয়ে আলোচনা করে বেশি। চিত্রকর্ম বা আমরা অনেকে মুভি নিয়ে এখন আলোচনা করি, গান বা মিউজিক নিয়ে, যে একটা নতুন মিউজিক ভিডিও আসছে বা একটা নতুন মুভি আসছে ওই রকম। হ্যাঁ, সো তো তখনকার সময়ে তো মুভি টুভি ছিল না তেমন, সো তারা এই চিত্রকর্ম নিয়ে আলোচনা করতো। মাইকেল অ্যাঞ্জেলো ছিল রেনেসান্স পিরিয়ডের বিখ্যাত চিত্রশিল্পী, যার চিত্রকর্ম অনেক মিলিয়ন মিলিয়ন ডলারও বিক্রি হয়, বিভিন্ন মিউজিয়ামে কালেকশনে আছে। হ্যাঁ, এক একটা চিত্রকর্মের দামই মিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার, হ্যাঁ, বা তারও বেশি। তো সেই মাইকেল অ্যাঞ্জেলোর সেই চিত্রকর্ম নিয়ে তারা আলাপ আলোচনা করছে। ওকে, তার মানে দামি জিনিস নিয়ে সাধারণত রিচ পিপলরা আলাপ আলোচনা করতে পছন্দ করে। যেমন এখনকার ছেলেমেয়েরা যেমন আইফোন নিয়ে আলোচনা করতে একটু গর্ববোধ করে। ওকে, যে আইফোন অনেক দামি জিনিস, হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করতে তারা একটু প্রাউড ফিল করে। এরকম আরো যে দামি দামি বিষয়গুলো আছে। হ্যাঁ, যেমন কেউ সুইজারল্যান্ডে ভিজিট করার কথা বললো, কেউ বা ওই যে লন্ডন মিউজিয়ামে ঘুরে আসার কথা বললো, এরকম কেউ বা ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার ঘুরে আসার কথা বললো, এরকম। ওকে, সেটা হচ্ছে ডিসকাশনের টপিক। এরপর আমরা দেখি স্ট্যান্জা 3 লাইন 15 to 22, দ্য ইয়েলো ফগ, হালকা হলুদ আভাব এক ফগ বা কুয়াশা, that wraps its back upon the window pane, ওখানে শীতকাল যার কারণে জানালার কাচের উপরে উইন্ডো পেইনে ফগ বা কুয়াশার দ্বারা অনেকটা ঝাপসা হয়ে যায় কাজগুলো। হ্যাঁ, তো সেটাকে বলছে ইয়েলো ফগ। হ্যাঁ, the yellow smoke that wraps its muzzle on the window panes licked its tongue into the corners of the evening, এখানে পার্সনিফিকেশন আছে। এখানে ইয়েলো ফগটাকে দেখো সেই একটা মানুষ হিসেবে এখানে বর্ণনা করছে, যেন সে কি করছে, তার জিহ্বাটাকে লিক করছে সেই কর্নারে। হ্যাঁ, সন্ধ্যাবেলার সেই কর্নারে বা জানালায়। lingered upon the pools that stand in drains, এবং পুলের ইয়েতে সে দণ্ডায়মান, স্ট্যান্ড ইন ড্রেনস। হ্যাঁ, মানে ওই যে অনেক সময় যে কুয়াশা কিছু কিছু অংশ জানলায় দেখা যায় যে পানির মতো ঝরে পড়ে। হ্যাঁ, এরকম কিছু বিষয়। let fall upon its back the soot that falls from chimneys, চিমনি থেকে যে রকমের কালো ওই কয়লার মতো কি পড়ে, হ্যাঁ, ওরকমই আর কি কুয়াশা থেকেও পানির বিন্দুগুলো এরকম পড়ছে। And indeed there will be time for the yellow smoke that slides along the street rubbing its back upon the window panes, হ্যাঁ, এবং সে বলছে হ্যাঁ অবশ্যই একটা সময় আসবে, যখন ইয়েলো স্মোকটা যেটা কিনা স্লাইডস অ্যালং দ্য স্ট্রিট,
রাস্তার ধার দিয়ে স্লাইড করছে, রাবিং ইজ ব্যাক আপন দ্য উইন্ডো পেন্স। এখানে রাস্তার ধার দিয়ে বলতে মানে রেস্তোরাঁর বাইরে সাধারণত কুয়াশা দেখা যায় আর কি। শীতকালে যেমন তোমরা কুয়াশা দেখবে, একদম একদম শীতের মধ্যে গ্রামের বাড়িতে যদি যাও তাহলে কুয়াশা দেখতে পাবে এরকম। হ্যাঁ, আর যদি তুমি ধরো কোনো গাড়ি বা কার নিয়ে যাও, দেখবে কারের জানালা এরকম কুয়াশা ভরে গেছে। ওকে, আর যখন হালকা একটু রোদ বা ইয়ে আসবে তখন কুয়াশাগুলো পানির মতন এরকম গড়িয়ে গড়িয়ে পড়বে। For the yellow smoke that slides along the street, rubbing its back upon the window panes. There will be time, to prepare a face to meet the faces that you meet. There will be time to murder and create. দেখো এখানে ট্রিভিয়াল বিষয় অনেক গ্রেট ভাবে বা অনেক বিশাল ভাবে বলা হয়েছে। হ্যাঁ, মার্ডার, ক্রিয়েট, এরকম কিছু বিষয় বলছে। সময় আসবে, সময় হবে এই ধরনের একটা ফেস ক্রিয়েট করা, হ্যাঁ, অন্যান্য ফেস গুলোর সাথে সাক্ষাৎ করার জন্য। তার মানে এখানে মধ্যবয়সী একজন মানুষ, সে একাকী ঘুরছে এবং নিজের সাথেই কথা বলছে, তার কোনো প্রিয়তমা নেই। তো যার কারণে সে ইয়াং লেডিদেরকে দেখছে কিন্তু তাদের সঙ্গে ভয়ে কথা বলতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তো তখন সে একটা প্রিপারেশন নেওয়া বা এই ধরনের একটা বিষয় তার মধ্যে কাজ করছে, হেজিটেশন। সো দেয়ার উইল বি টাইম টু মার্ডার এন্ড ক্রিয়েট, অর্থাৎ নিজেকে আবার রিকনস্ট্রাকশন করা, আবার তৈরি করা, এই ধরনের বিষয়গুলো বোঝানোর জন্য এটাকে অনেকটা আয়রনিও বলে। হ্যাঁ, সো দেয়ার উইল বি টাইম টু মার্ডার এন্ড ক্রিয়েট, এখানে সাধারণ আক্ষরিক অর্থে মার্ডার বোঝাচ্ছে না, মানে নিজেকে ইয়ে করে আবার রিকনস্ট্রাকশন করাকে বোঝাচ্ছে মার্ডার এন্ড ক্রিয়েট। And time for all the works and days of hands that lift and drop a question on your plate. Time for you and time for me and time yet for 100 indecisions. এখানে যে indecision বা hesitation এই কথাগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে। And for 100 visions and revisions, মানে মনের মধ্যে হাজারো কোশ্চেন, হাজারো চিন্তা, ভিশন রিভিশন এগুলো আর কি বলছে। Before the taking of a toast and tea. হ্যাঁ, চা এবং চায়ের সাথে একটা টোস্ট নেওয়ার পূর্বে অনেক চিন্তা মাথায় আসে এবং সেগুলো মানুষ, এ ধরনের একজন আধুনিক মানুষ হেজিটেশন ফিল করে। হ্যাঁ, অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড না, কিছু বলতে ভয় পায়, অর্থাৎ এক ধরনের জড়তার মধ্যে থাকে। তো সাধারণ এই প্রুফরকের এই জড়তা দ্বারা আধুনিক মানুষদের মানে সার্বজনীনভাবে আধুনিক পিপলদের এই বিষয়গুলোকে বোঝাচ্ছে। আধুনিক লোকেরা একটু ভয় পায় বেশি, তাদের মধ্যে জড়তা বেশি, হ্যাঁ, সফিস্টিকেশন বেশি, কনফিউশন বেশি, হেজিটেশন বেশি, বা ইনডিসিশন বেশি, সিদ্ধান্তহীনতাটা বেশি। যদি এখানে প্রাফরকের সামান্য একটা লাভিং বিষয় বা তার প্রপোজাল দিবে, সে তার যাকে ভালো লাগে তাকে, এই ধরনের হেজিটেশন ছোট একটা বিষয় দিয়ে বোঝাচ্ছে, কিন্তু ব্যাপকভাবে এটা আধুনিক মানুষদের সিদ্ধান্তহীনতাটাকে বোঝায় যে কোনো কাজের ক্ষেত্রে। Okay, so in the room, the women come and go, talking of Michelangelo. So stanza 5 সেই stanza এখানে খেয়াল করো, stanza 2 টা আবার রিপিট করেছে। হ্যাঁ, সেম জিনিসটা, এটা তার মানে রিপিটেশন একটা পোয়েটিক একটা স্টাইল বলে এটাকে, এটা একটা লিরিক্যাল ভাইবস দিয়ে থাকে আর কি। হ্যাঁ, in the room and women come and go, talking of Michelangelo. So stanza 6 দেখো, and indeed there will be time to wonder, do I dare and do I dare, time to turn back and descend the stairs. বলছে হ্যাঁ, অবশ্যই প্রকৃতপক্ষে কি সময় আসবে বিস্মিত হওয়ার কিংবা চিন্তা করার, আমি কি সাহস করব, আমি কি সাহস করে বলবো টাইম টু টার্ন ব্যাক, হ্যাঁ, ফিরে আসবার অথবা সেই সিঁড়ি থেকে নামবার। হ্যাঁ, মানে সে তার উদ্বিগ্নতার শিখরে আছে, মনের মধ্যে একটা আপসেটনেস কাজ করছে, সেটাকে বলছে আপস্টেয়ার্স। যখন সে আপসেটনেস থেকে কামনেসে আসবে, স্থিরতার মধ্যে, সেটাকে বলছে ডিসেন্ড দ্য স্টেয়ার্স, হ্যাঁ, সিঁড়ি থেকে নামা, মানে তার উদ্বিগ্নতা থেকে নেমে আসে। তো সে ভয় পাচ্ছে আর কি। যদি অনেক তরুণী নারীদেরকে দেখে তার ভালো লাগছে, কিন্তু সে কাউকে তার মনে যে ব্যক্তিটা সেটা প্রকাশ করতে পারছে না, বা কারোর সাথে এসে কথা বলতে ভয় পাচ্ছে। হ্যাঁ, কারোর সাথে সোশ্যালাইজ করতে পারছে না আর কি, যেটা সহজ ভাষায় বললে আমরা বুঝতে পারি, সোশ্যালাইজ করতে পারছে না, বন্ধুত্ব করা বা
কার সাথে সোশ্যালাইজ করা, এগুলোতে অনেকটা, যেমন আধুনিক প্রজন্ম সবাই কি ফেসবুক ইউজ করে বা বিভিন্ন মাধ্যম, কিন্তু তারা সোশ্যালাইজ করতে ভয় পায়, মানে কারোর সাথে মিশতে, কথা বলতে বা এই ধরনের বন্ধুত্ব এই বিষয়ে হেজিটেশন করে, সেটা ছেলে কিংবা মেয়ে সবার ক্ষেত্রে এটা হয়েছে। সো যদি এখানে একজন মিডল এজ মধ্যবয়সী একজন আধুনিক মানুষের কথা এখানে বলছে, স্ট্যান্ডার্ড 6 লাইন 40 to 44, হ্যাঁ, তার বয়স ধরো আনুমানিক 40 to 45 হবে, মাথায় ধরো টাক পড়ে গেছে এই ধরনের আর কি, হ্যাঁ, একজন মধ্যবয়সী মানুষ। সো এই জন্য তার মধ্যে ভয়টা আরো বেশি, হ্যাঁ। With a bald spot in the middle of my hair, they will say how his hair is growing thin. My morning coat, my collar mounting firmly to the chin, my necktie rich and modest but assorted by a simple pin. They will say, but how his arms and legs are thin. Do I dare disturb the universe? In a minute there is time for decisions and revisions, which a minute will reverse. So এখানে দেখো যেটা বললাম আর কি, লোকটা যে টাক পড়া একজন মধ্যবয়সী সেটাই এখানে বলছে আর কি। With a bald spot in the middle of my hair, ওকে, হেয়ার বলতে মাথার মাঝখানে তো টাক পড়ে গেছে, বাউল মানে টাক আর কি। They will say, তারা বলবে, মানে এখানে নারীটা বা তার আশেপাশের লোকজনরা বলবে, how his hair is growing thin, দেখো তার কেমন চুল পড়ে গেছে, এখানে growing thin, thin মানে চিকন, কিন্তু এখানে growing thin দ্বারা বোঝাচ্ছে মানে চুল পড়ে কমে যাওয়া আর কি, হ্যাঁ, his hair is growing thin. My morning coat, my collar mounting firmly to the chin, ওকে, মানে সে কেতা দুরস্ত একজন ভদ্রলোক, কোট টাই পরা, চিনে একেবারে নেকটাই টুই পরা, হ্যাঁ, ওইটাই বলছে আর কি। My necktie rich and modest but asserted by a simple pin, হ্যাঁ, সিম্পল এন্ড মডেস্ট, কিন্তু সেটা অ্যাসার্টেড আছে কি এটা ছোট্ট পিন দ্বারা, সিম্পল পিন। They will say, but how his arms and legs are thin, হ্যাঁ, এবং তার হাত এবং পা গুলো অনেকটা থিন আর কি। সাধারণত মধ্যবয়সী মানুষের তো আস্তে আস্তে শারীরিক ভাবে তার ইয়ে হয়ে যায়, তাই না, ওটাই আর কি। সো এখানে দেখো সামান্য একটা বিষয়কে বিশাল একটা বিষয়ের সাথে কম্পেয়ার করে বলছে, ডিস্টার্ব দ্য ইউনিভার্স, একটা আয়রনিক্যাল, হ্যাঁ, আমি কি সাহস করবো এই পুরো জগৎটাকে একেবারে সামান্য ডিস্টার্ব করতে? তার মানে এখানে হয়তো সে নারীদেরকে সোশ্যালাইজ করবে, কিন্তু বিষয়টা তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীকে যেন সে নাড়া দিবে বা ডিস্টার্ব করবে, সামান্য বিষয়কে তার কাছে বিশাল একটা কিছু মনে হচ্ছে, ওকে। সো এটা মনে হচ্ছে তার উপর একটা বিশাল পাথর, হ্যাঁ, মাথার উপরে সরাতে সে পারছে না, হেজিটেশন, হ্যাঁ, ইনডিসিশন, এই ধরনের কিছু, যেটার জন্য সে বলছে ডিস্টার্ব দ্য ইউনিভার্স। এবং সে বলছে হ্যাঁ সময় আসবে তার এই সিদ্ধান্ত নেওয়ার, হ্যাঁ, সে কিছু বলবে কিনা, সোশ্যালাইজ করবে কিনা, ওকে। সো 45 to 48 এখানেই হচ্ছে আজকে পার্ট 1 এর আলোচনা, ওকে। আমাদের সেকেন্ড এন্ড থার্ড পার্ট উইক 10 and 11 এ আমরা জানবো, আলোচনা করব, ওকে। সো আজকে তোমাদের এ পর্যন্তই আলোচনা। সবাই কি আছো? Yes, sir, আছি। Yes, sir. ওকে, তোমাদের কোনো সেন্স আছে বা কোয়েরিজ, অনুসন্ধান বা কোনো কিছু জানার স্পেসিফিক্যালি থাকলে বল। আমার আলোচনা আজকে পর্যন্তই, 1 নম্বর লাইন থেকে 48 নম্বর লাইন পর্যন্ত। No, sir, কোনো কোয়েশ্চেন নেই। ঠিক আছে, সো আমরা তাহলে এখানে শেষ করতে পারি না? জি স্যার। তো তোমাদের সাথে Yes, sir. বাকি স্ট্যান্ডার্ডগুলো নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ হ্যাঁ, পার্ট 2 টা নেক্সট ক্লাসে হবে, নেক্সট উইকে আর কি। পার্ট 3 টা তারপরে। এই কবিতাটা 3টা পার্ট, ওকে স্যার। এই কবিতাটা অনেক বড়, কবিতাটা অনেক বড় স্যার। এক উইকের আলোচনা এটা সম্ভব না, তোমরাও বুঝবে না, মাথা টাথা ঘুরে যাবে, ওকে। অনেক হ্যাঁ স্যার। এখানে অনেক ধরনের, প্রথম ইপিগ্রাফটা আলোচনায় করতে তো অনেক সময় লেগে গেছে, হ্যাঁ, প্রথম যে ইনফার্নো থেকে নেওয়া নরকের আতঙ্কের যে
6 লাইন, হ্যাঁ, ডেন্টে ইটালিয়ান কবিতা। ওকে, সো আশা করি তোমরা কবিতাটা এনজয় করেছো এবং নেক্সট উইক জি স্যার। বা রেফারেন্স পাবো এখানে এবং আরো। ওকে, তাহলে সবাই ভালো থাকো। খোদা হাফেজ। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। Thank you, আল্লাহ sir. হাফেজ। Thank you and bye bye.